বিভাগ হায় হায়, জলসম্পদ বিভাগ হায় হায়। নতুন বাজারের মেরামতের কাম অতি শীঘ্রই করতে হবে। নতুন বাজারের রাস্তার কাজ অতি শীঘ্রই করতে হবে। দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবি মানতে হবে। না মানলে আন্দোলন চলছে চলবে। হাইলাকান্দি পূর্ত বিভাগ হায় হায়, জলসম্পদ বিভাগ হায় হায়। আপনারা দেখছেন MH মিসবাউল মিডিয়া ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। রাজ্যেশ্বরপুরের রাস্তা মেরামতের দাবিতে উত্তাল প্রতিবাদ, রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ প্রতিবাদকারীদের। হাইলাকান্দির বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাজ্যেশ্বরপুর সপ্তম খণ্ড বামল্লাকাই কাটাগাঁও এলাকার বেহাল রাস্তা মেরামতের জন্য তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন এলাকার ভুক্তভোগী জনসাধারণ সহ রাজ্যেশ্বরপুর আঞ্চলিক ছাত্র সংস্থা। সোমবার স্থানীয় ভুক্তভোগী পুরুষ মহিলা সহ রাজ্যেশ্বরপুর আঞ্চলিক ছাত্র সংস্থার আসুর কর্মকর্তারা বেহাল রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ সাব্যস্ত করেন। উল্লেখযোগ্য, পরপর দুবার বন্যার জলে রাস্তাটি ভেসে যায়, তাই বারবার প্রতিবাদ জানানি সত্ত্বেও এলাকার রাস্তার কোনো কাজ হয়নি। ওই এলাকার প্রায় শত শত স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে আসা যাওয়া অনেক অসুবিধার সম্মুখীন হয়ে দাঁড়াচ্ছে। তাই রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন ওই এলাকার সাধারণ জনগণ। যদি রাস্তার মেরামতের কাজ সম্পূর্ণ করা না হয় তাহলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে বলে প্রতিবাদকারীদের মত প্রকাশ করেন। প্রতিবাদকারী সভায় উপস্থিত ছিলেন রাজ্যেশ্বরপুর আঞ্চলিক ছাত্র সংস্থার সভাপতি ওয়াইদুল্লাহ বড়ভূঁইয়া ও প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য তাম্বানু সিনহা ও অভিজিৎ সিনহা, বিলাল উদ্দিন হাজারি ও আইনুল হক লস্কর। দেখতে থাকুন আমাদের এই প্রতিবেদনটি। নদীর যে মাতাউরি জলসম্পদ হাইলাকান্দি জলসম্পদ বিভাগের গাফিলতির কারণে বহুত বিপদগ্রস্ত হয়েছে হাজার হাজার মানুষ। আজ এই বছর দুইটা বানপানী হয়েছে। বানপানী হওয়ার পিছত মানে এই মাতাউরির উপর দিয়ে পানী গৈছে। আজিলৈকে হাইলাকান্দি জলসম্পদ বিভাগ এটাত আহি একটা ভাল ধরনের প্রটেকশন দেয়, আজিলৈকে অহা নাই। ভালদরে কোনো প্রটেকশন দিয়া নাই। বাৰে বাৰে তারা প্রতিবাদ কৰি আছো, তার মানে বিভাগের মানুহক জানাই আছো মানে এইটো ভালদরে করিবার লাগি। আজি দুইটা বানপানীর সময়ত হাজার হাজার মানুহৰ গড় খেতি বাড়ি নষ্ট হয়েছে। সরকারের পৰা আজিলৈকে 1 টকা সাহায্য দিয়া নাই। আজি যে জলসম্পদ বিভাগের অবাসিয়ার এজন আছে, বারবার মানে লালমাটি 2 দিন পিছত আমি লালমাটি 2 গাড়ি পালাই মানে টেকাটো লুটপাট করে লই যায়। আজি আমাদের দাবি হচ্ছে অতি শীঘ্রই যদি এই আমাদের দাবিটো মানা না হয়, গাগরাছড়া থেকে নতুন বাজারের কাজ অতি শীঘ্রই যদি মেরামত করে দেওয়া না হয়, রাজ্যসভার আঞ্চলিক ছাত্র সংস্থা এবং এসএসজির বিভিন্ন গোটের মানুষ রাজ্যসভার স্থানীয় রাইজ লই আমরা রাজপথে আন্দোলন করতে বাধ্য হব। অঞ্চলের ভাইরা বোনা আছে সব, আমরা সব জাতিগুলা মুসলিম জাতি, মণিপুরি জাতি, ছাত্র সংগঠন আছে, কিন্তু আমরা স্কুলে গেলাম না জানিয়া যে হেডমাস্টারের কাছে রিকোয়েস্ট করলাম যে গভর্নমেন্টে না করছে বলে ছেলেগুলা ছাত্রছাত্রীগুলা এই আন্দোলনের ভিতরে না ঢুকবার লাগি। এই কারণে স্যারে না করে দিছে। আমরা আই গেছে কি এখন বর্তমানে আমরা এই অঞ্চলের এই গ্রামে 3, 4, 5টা গ্রাম আছে, এই গ্রামের ভাই বোন সবে মিলিয়া আমরা রাস্তা দেওয়া বন্ধ করা হয়েছে। বন্ধ করার কারণ হইল কি, এই কয়েকদিন 1 সপ্তাহ আগে এনডি ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার উপরসিয়ার সঙ্গে আর কর্মচারী কয়েকজন সঙ্গে আইয়া লাল মাটি ফেলাই দিছে। এইখানে লাল মাটি ফালানির পরটা কি উপরসিয়ার নাম হলো সঞ্জয় গোয়ালা। আচ্ছা, এই লাল মাটি ফালানির পরটা কি এই যে ছাত্রছাত্রী গ্রাম অঞ্চলে গাড়ি ঘোড়া কত অ্যাক্সিডেন্ট হয়েছে। লালা অঞ্চলের যে লালা থানার কি পারমিশন নেওয়া আর কয়েকটা আইছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্টটা লালা হসপিটালে আমরা এতটুকু আমরা সাহায্য দিয়া আমরা হসপিটালে নিয়ে গেছি। আর এই পরটা কি কত গাড়ি বাইক
টুকটুকি কার পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গাতে, বর্তমানে এই জায়গাতে। এই কারণে আমরা রাস্তাটা বন্ধ করা হয়েছে। আমরা অনুরোধ লগি আমরা আসাম গভর্নমেন্টের হেমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ, আমরা গ্রাম 3-4টা গ্রামের ভাই বোন আছে না নি, গ্রামের নাম ভামলেকায়, রাজ্যসরপুর পার্ট 7 ভামলেকায় কাটাগাঁও, মুসলিম যারা গাঁও আছে এইটার নাম হইল কি কাটাগাঁও। এইটা ব্লক করা হয়েছে কি কারণে, এই রাস্তাটা বানানোর লাগে আমরা অনুরোধ আর চিফ মিনিস্টার কাছে আমরা। আর ইদানিং যে কাজটা হইছে রাস্তার উপরে, এটা কাজ কি পর্যন্ত হইছে বা এই কাজের কারণে আপনারা কিটা কষ্ট কথা হইছে? কষ্ট মানে এই কষ্টটা আমরা কোয়ার মতো নাই আর কি, যে যে কষ্ট পাইছে। আর ছাত্রছাত্রীগুলো বর্তমানে আমার হাতে স্যান্ডেল, কোনো মেয়েরা ছেলে লয়া আসা যাওয়া কত করতে দূর লম্বা এই রাস্তাটা? 1.3 আছে। আর এই রাস্তাটার আগে আগে ছিল কত মিটার হয়ে নিছে, 150 মিটার খারাপ ছিল। এখন বর্তমানে 200 মিটার আগে পর্যন্ত রাস্তা খারাপ। লালমাটি ফালানির পর থেকে আরো বেশি খারাপ হয়েছে। এই কারণে অনুরোধ এই রাস্তাটা নির্মাণ করার জন্য। নাম কি আপনার? বিমলা শর্মা, এসএসজি প্রেসিডেন্ট, বিওর প্রেসিডেন্ট। আর আমরা মহিলা সমিতির মাইরা পাইবির প্রেসিডেন্ট আছে হাইলাকান্দি ডিস্ট্রিক্টে। আমরা এখানে মানে এই জায়গাটা আমরা বহুত আমরা মানুষ মানে আওয়া যাওয়া, এর বাদে ছাত্র এর বাদে গিয়া মানে কষ্ট খুব আর এর বাদে গাড়ি ঘোড়া এইসে আমরা মেন আমরা উদ্দেশ্য হইলো আমরা এখানে যে জিনিসটা তারা মানে করছে এখানে আমরা লোকে যোগাযোগ না করে আমরা এখানে গাঁও গ্রামের কিছু মানুষ লোকে তারা মানে জড়িত হইয়া, হ্যাঁ, এখন খুব বারিশা এখন সময় এখন লাল মাটি ফালাইয়া এখন জিনিসটা যে সিস্টেমে তারা করছে এটা লাগিয়ে আমরা সবার মিলিয়ে আমরা মানে হেমন্ত বিশ্ব মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা অনুরোধ আমরা শীঘ্রই আমরা এখানে যে রাস্তাঘাটটা ঠিকটা হয়েছে না কিন্তু মানে তাড়াতাড়ি করার জন্য আমরা মানে একটা দাবি রইল মানে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কাছে।